নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের এক ইঁচড়ের রেসিপি নিয়ে। এইভাবে বানালে আপনারা রাইস, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তবে দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই ইঁচড়ের রেসিপি। তো এর জন্য প্রথমে আমি ইঁচড়গুলো এরকম চৌকো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ইঁচড়টাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এইবার ভালো করে এটাকে ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যে আমি জল ঝরিয়ে রাখা ইঁচড়গুলো দিয়ে দেবো। ইঁচড়টা সিদ্ধ করার পরপরই কিন্তু জলটা ঝরিয়ে নেবেন। জলের মধ্যে রেখে দিলে কিন্তু ইঁচড়টা জলজলে ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। ইঁচড়গুলো এবার দিয়ে দিলাম। এবার ইঁচড়টাও একটু লাল করে ভেজে নেব। তো ইঁচড়টা ভাজতে ভাজতে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2 চামচ মতন জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাকে একটু ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নেব। এতে কিন্তু মশলার স্বাদটা ভালো হয়। এদিকে ইঁচড়টাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ইঁচড়গুলো আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট, আর দিয়ে দিলাম 2 চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম করে রাখা মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। চিনিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয়, আর এর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপরে দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি একটা ছোট সাইজের নারকেল হাফ মালা দিয়েছি। আর নারকেলের সাথে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু ও ইঁচড়টা। এগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে গামাখা করে। তো এটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে দেখো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। বন্ধুরা, গরম জলটা অবশ্যই দেবে, এতে কিন্তু তরকারির কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন রান্না করে নেব। তো 10 মিনিট পরে ঝোলটা কিন্তু একদম মজে এসছে। আলু ও ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে। এরপর ভালোভাবে আর একটু মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ ঘি অ্যাড করতে পারেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের ইঁচড়ের রেসিপি, একদম ইউনিক এক রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।